রাত্রেবেলায় ইচ্ছে হলো মেহেদি পরবো, আর এই মেহেদি পরার মাঝখানে হুট করে প্ল্যান আসলো আমরা বাইরে যাব। খাবার মিস করা তো যাবেই না, তো মেহেদি রেখে খাবার খেতে চলে আসলাম। চিকেন চিলি এক্সট্রা স্পাইস, রেশমি কাবাব, চিকেন আফগানি, আর তার সাথে ছিল বিফ শিক কাবাব। এরকম কনকনে শীতের ভিতরে কিন্তু গরম গরম কাবাব খেতে বেশ মজা। কোথায় চলে গেলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? পরে মেহেদি পড়ছিলাম, তার মাঝখানে আপু বলতেছিল নাজিরা বাজার যাবে, তো রানী আপু আসছে অনেকদিন পরে। আমরাও যেহেতু অনেকদিন যাবত যা হচ্ছে না নাজিরা বাজার, সেজন্য মেহেদি রেখে চলে গেলাম। আর এত চিপা চাপার ভিতরে গিয়েছি ভাইরে ভাই, মানে কোথায় বসবে সিটি পাচ্ছিলাম না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা টেবিল ফাঁকা পাই, সাথে সাথে খাবার অর্ডার করে বসে থাকি। তারপর সেখানে রক পেপার সিজার খেলতেছিল। আমরা যেখানে বসছিলাম সেটার নাম ছিল আল কারিম সি ফুড অ্যান্ড কাবাব। এখানে নতুন একটা করেছে চিলি চিকেন। এই তো বসে থাকতে থাকতে খাবার চলে আসলো। আমি নিয়েছিলাম রেশমি কাবাব, আর এখানে ছিল চিলি চিকেন এক্সট্রা স্পাইসি, আর এখানে আপু নিয়েছিল বিফ শিক কাবাব, আর হিমায়ত নিয়েছিল চিকেন আফগানি কাবাব, আর রত্না নিয়েছিল চিকেন তান্দুরি। যাই হোক, অনেক পরিচয় করালাম। এখানে খাবার শুরু করে দিয়েছি। এখানে আমি এটা নিয়েছি শুধুমাত্র তাফসুর জন্য, যেন ঝাল কম থাকে, তারপরেও সে খেতে পারেনি। আমার কাছে কিন্তু এটা ভালোই লেগেছে, যেহেতু আমি বেশি ঝাল পছন্দ করি না। এখানে রত্নার খাওয়া অর্ধেক শেষ, আর এখানে তাফসু কিছু খেতে পারুক না পারুক, সে কোকটা অনেক বেশি ভালো খেতে পারবে, একদম পুরোটা একাই শেষ করে দিয়েছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ এখন আমরা চলে যাবো। আর এই তো দেখেন আমরা কোথায় আসছি। আমি খালি চিন্তা করছিলাম ওরা খাবারগুলো কিভাবে নিয়ে দেয়। ভাবছিলাম একটা মানুষই হেঁটে যেতে পারে না, সেখানে আবার খাবার কিভাবে নিয়ে দেয়। আর এখানে হিমু বলতেছিল তোমার জন্য এই মতি বিরিয়ানি নিয়ে যায় মাঝে মাঝে। আর এখানে নতুন আসছে অক্টোপাস মাছও আছে দেখলাম। আরো কি কি মাছ যেন ছিল, তাফসুকে দেখাচ্ছিলাম। আর বলছিলাম যে আমাদের সাইডের মানুষগুলো একদম নীরব। আর এখানে মাত্র মনে হচ্ছিল সন্ধ্যা। আর নাজিরা বাজার যেহেতু আসছি, লাচ্ছি খাবো না সেটা তো হতেই পারে না। আর এখানে লাচ্ছিটা আজকে আমি খাবো না, যেহেতু অনেক বেশি ঠান্ডা। এই ঠান্ডার কারণে আমি আবার ঠান্ডা লাগাতে চাই না নতুন করে। এরপর চলে আসলাম আলম খান ট্রিতে। এখানে চা খাবো। আর এখানে এসে দেখি পোড়া রুটি করছিল। হিমু তো পুরাই পাগল হয়ে গেছে, এখানে এসে আবার নেক্সট টাইম খাবে। পোড়া রুটি দেখতে দেখতে চলে আসলো আমাদের চাটা এত বেশি গরম ছিল, মানে ধরে রাখার মতো না। তারপর তোমাদের জন্য একটা ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছি। আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে, আর বাসায় এসে কিন্তু মেহেদি কভার করতে একদম ভুলিনি। তো মেহেদি পরও দেওয়া যাবে, খাবার তো মিস করা একদমই যাবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।